হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার। আমরা গত কিছুদিন ধরে একটা কথা খুব বেশি শুনছি আমাদের সোশ্যাল মিডিয়াতে। কি শুনছি? যে ভারত নাকি তার লেকের গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যা করে দিয়েছে। বাংলাদেশে বন্যার জন্য নাকি ভারত দায়ী। যদি এইরকমই জিনিসটা অ্যাকচুয়াল হতো তাহলে ভারতে কেন বন্যা হতো? ভারত তো, ত্রিপুরা তো ভারতেরই পার্ট, সেখানেও বন্যা হচ্ছে, তাহলে সেখানে কেন হতো? আজকে এই সেশনে আমরা পুরো জিনিসটাকে ডিসকাস করব যে ত্রিপুরা বা বাংলাদেশে কেন এই লেভেলে বন্যা হচ্ছে, বা কি হয়েছে, কি ক্ষয়ক্ষতি হচ্ছে, অ্যাকচুয়াল কারণটা কি, কে কোথায় কোন বাঁধটা খুলে দেওয়ার জন্য এরকম সাংঘাতিক একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। তার আগে যারা যারা ক্লাসে আছো প্লিজ লিঙ্কটাকে কিন্তু একটু শেয়ার করে দিতে হবে তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। প্রথমেই বলি, ত্রিপুরা হচ্ছে এমন একটা রাজ্য যে রাজ্যের তিনটে দিকে ত্রিপুরা বাংলাদেশ দ্বারা ঘিরে রয়েছে। ত্রিপুরা এমন একটা রাজ্য যেটা তিনটে দিকে বাংলাদেশ দ্বারা ঘিরে রয়েছে। ত্রিপুরাতে বর্তমানে প্রচুর বন্যা হচ্ছে এবং সেই সঙ্গেই বাংলাদেশের পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। এটার কারণটা কি, বা এটার জন্য এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে? সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে এখন খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে। সেটাতে এখন কি চলছে? সোশ্যাল মিডিয়াতে চলছে যে ভারত তার ডুম্বুর হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের গেট খুলে দেওয়ার জন্য বাংলাদেশে বন্যা হয়েছে। তাই জন্য বাংলাদেশ এটার রিভেঞ্জ নেওয়ার জন্য কি করবে? সেভেন সিস্টারের উপর অ্যাটাক করবে। এটার ফলস্বরূপ ভারত কি করতে পারে? ফারাক্কা খুলে দিতে পারে, তাহলে আরো আরো বাংলাদেশ ভেসে যাবে। এরকম এটার বদলে এটা, সেটার বদলে সেটা, এসব না করে অ্যাকচুয়াল কি হয়েছে সেটাকে আগে জানতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে ত্রিপুরাতে বন্যা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলেও বন্যা হয়েছে। যদি ভারতের জন্যই, ভারতের গেট খুলে দেওয়ার জন্যই বন্যাটা হতো, তাহলে ভারত নিজের রাজ্যের ওপর কেন বন্যা করত? এইটুকু তো প্রথমেই জিনিসটা মাথায় আসার কথা। ত্রিপুরা তো আমাদেরই জায়গা, সেই জায়গাটাতে আমরা কেন বন্যা করব? তাই নয় কি? চলো, যদি বলা হয়, আমি কিছুদিন আগের ইনফরমেশনই তোমাদেরকে বলছি। এটা 21শে আগস্টের একটা পেপার কাটিং, যেখানে বলা হচ্ছে 19 জন মারা গেছে, 17 লাখ পিপল অ্যাফেক্টেড ত্রিপুরা ফ্লাডে। এখন এই মারা যাওয়ার সংখ্যাটা আরো বেশি হয়েছে। তাহলে জিনিসটা বোঝো যে কি লেভেলের বন্যাটা হয়েছে। যদি বলা হয় তাহলে লাস্ট 30 বছরে এত হেভি বন্যা, এত হেভি বৃষ্টিপাত বাংলাদেশ এবং ত্রিপুরাতে দেখতে পাওয়া যায়নি। জিনিসটা এত হেভি বৃষ্টিপাত কিন্তু লাস্ট 30 বছরের মধ্যে আসেনি। এবং এই জিনিসটাই বলা হচ্ছে যে লাস্ট 3 ডেকেডসে এই লেভেলে বৃষ্টিপাত হয়নি। জিনিসটার সূত্রপাত যদি বলা হয় কেন হয়েছে, কি কারণে জিনিসটা হয়েছে, আমি পুরো ডিস্ট্রিক্টগুলো তোমাদেরকে ধরে ধরে বলবো। তার আগে বলে রাখি যে কেন কি কারণে হয়েছে যদি বলা হয়, তাহলে প্রথমেই আসছে যে আমাদের বৃষ্টিপাতটা কি লেভেলে হয়েছে এবং কখন জিনিসটা শুরু হয়েছে। নর্মালি আমাদের এখানে জুন মাসের ফার্স্টে ভারতের পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে কেরল থেকে বর্ষা ঢোকে এবং তারপর ধীরে ধীরে পুরো ভারতবর্ষে বর্ষা ছড়িয়ে যায়। 17 এবং 18 আগস্টে যে নর্মাল বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই তুলনায় সেখানে অনেক বেশি বৃষ্টিপাত হয়। 17 এবং 18 আগস্ট থেকে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়। মানে তোমরা যদি ছবিটা দেখো, আমি আগে তোমাদেরকে ছবিটা দেখাই। এইটা হচ্ছে ভারতের নর্মাল যে আমরা এনএলএম গুলো দেখি, এটা হচ্ছে নর্মাল এনএলএম, মানে হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন। আমাদের পুরো ভারতে তথা বাংলাদেশে বর্ষা ঢুকে গেছে। এইরকম যখন বর্ষাটা প্রপার ওয়েতে ঢুকে গেছে সেই রকম সময় যদি বলা হয়, তাহলে ভারতের 17 এবং 18 আগস্ট নিম্নচাপ অঞ্চলে, মানে বঙ্গোপসাগরীয় অঞ্চলে, এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হয়। প্রথমে কথা ছিল এই নিম্নচাপের গতিপথটা হবে এই দিকে, মানে পশ্চিমবঙ্গ হয়ে বিহার হয়ে সেটা মুভ করবে। বাট সেরকম না হয়ে এটা হয়ে গেল কি, এই নিম্নচাপটা ঘুরে গেল এই দিকে। ঠিক আছে, এটা ত্রিপুরা তথা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে মুভ করলো। এই যে এটা হলো সেটা ত্রিপুরা, প্রথমে এটা কথা ছিল পশ্চিমবঙ্গ বিহারের দিকে যাবে, কিন্তু তারপর সেটা মুভ করে যায় 20 তারিখ থেকে
20 আগস্ট থেকে এটা মুভ করেছে টুয়ার্ডস ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ, ত্রিপুরা এবং বাংলাদেশের সময় চলে যায়। এর মধ্যখানে যে পয়েন্টটা ছিল সেটা ছিল 19 তারিখ পূর্ণিমা ছিল। তোমরা যদি মনে করো 19 তারিখ ছিল রাখি পূর্ণিমা, এবং পূর্ণিমার কথা আমি কেন বলছি, পূর্ণিমা হলে জোয়ার ভাটা শক্তি আরো বেশি হবে, জল আরো ফুলে ফেপে উঠবে। নর্মালি যেখানে আমাদের বর্ষা চলছে, মিড অফ দ্য মনসুন, সেখানে নিম্নচাপ তৈরি হয়েছে, সেখানে পূর্ণিমা মানে একটার পর একটা এসেই যাচ্ছে, সেখানে পূর্ণিমা তিথি ছিল, তো জলটা আরো বেশি করে ফুলে ফেপে উঠবে, এটা নর্মাল। এবারে পয়েন্টটা হলো এই যে আমাদের বৃষ্টিপাত, নিম্নচাপের জন্য যে বৃষ্টিপাত শুরু হলো, সেই বৃষ্টিপাতের মধ্যে বাংলাদেশের এই যে জায়গাগুলো ছিল, মানে এই যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, এই জায়গাতে প্রচুর পরিমাণে, এই তিনটে জিনিস একসাথে হওয়ার জন্য এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে শুরু করলো। কত বৃষ্টি হতে শুরু করলো, কিরকম বৃষ্টি হতে শুরু করলো, যদি বলা হয় দক্ষিণ ত্রিপুরায় যেখানে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল 252 মিলিলিটার, সেখানে বৃষ্টিপাত হয়েছে 981 মিলিলিটার। মানে ভাবতে পারছো, যেখানে নর্মাল অবস্থায়, মানে ধরো একটা মনসুনে যেটুকুনি বৃষ্টিপাত হওয়ার কথা, সেই বৃষ্টিপাত যদি 252 মিলিলিটার, যেখানে বৃষ্টিপাত নর্মাল হওয়ার কথা ছিল, সেখানে বৃষ্টিপাত হয়ে গেল 981 মিলিলিটার। কতটা বেশি লেভেলে, এটা গেল ত্রিপুরা, এই জন্য ত্রিপুরা ভাসছে। এরপর গোমতী এলাকায়, গোমতী হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে লোকেশনটা দেখিয়েছি, গোমতী হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা আমাদের গোমতী পড়ছে, এই গোমতী, এটা হচ্ছে ফেনী ডিস্ট্রিক্ট। গোমতী এলাকায় যেখানে আমাদের বৃষ্টিপাত নর্মাল কন্ডিশনে, মানে একদম সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল 196 মিলিলিটার, সেখানে বৃষ্টিপাত হয়ে গেল 656 মিলিলিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি 250% বেশি বৃষ্টিপাত হলো। যেখানে যেমন বৃষ্টিপাত হচ্ছে তার 250 থেকে 300 গুণ বেশি বৃষ্টিপাত হলো। একটা নর্মাল জায়গাতেই তো সেখানে বন্যার সৃষ্টি হবে। এখনো কোনো ড্যামের গেট ফেট খুলে দেওয়া হচ্ছে, এগুলো হয়নি। নর্মালি যা জল নিকাশি ব্যবস্থা রয়েছে, যা যা জিনিসপত্র রয়েছে, সেগুলো তো অবস্থায় এমনিতেই যদি এত বৃষ্টিপাত হয় সেখানে বন্যা আসবেই, তোমার এখানে আলাদা করে কিছু করা থাকবে না, সেখানে এমনিতেই তোমার বন্যা আসবে। ওকে, এই যে 291% বেশি বৃষ্টিপাত হলো নর্মাল অবস্থায়। তার কারণ হচ্ছে এখানে আমাদের একে তো মনসুন, তার উপর নিম্নচাপ, এই দুটো কারণ প্রচন্ডভাবে এই বৃষ্টিপাতটাকে ট্রিগার করলো। এবার পরের পয়েন্টটা হচ্ছে ত্রিপুরা রিসিভ 1200% মোর দ্যান নর্মাল রেনফল ইন 24 আওয়ার্স ওভার 5600, মানে 56 ফ্যামিলি এখানে এফেক্টেড হয়েছিল, কারণ এই দুটো জিনিস একসাথে হয়েছিল। এবার আসছে পয়েন্ট, এবার আসছে ভারতকে যেটার জন্য বারবার করে ব্লেম করা হচ্ছে। কি ব্লেম করা হচ্ছে? ভারতকে বারবার করে ব্লেম করা হচ্ছে বাংলাদেশে যে ফ্লাডটা হয়েছে তার জন্য দায়ী হচ্ছে ভারতের বা ত্রিপুরার ডুম্বুর হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। একটা জিনিস মাথায় রাখো, ড্যাম না অনেক কিছু ভাবে তৈরি হয়। যারা এই কথাগুলো বলছে না, যারা বাংলাদেশ থেকে কথাগুলো বলছে, তারা কি ভেবে কথা বলছে সেটা আমি জানি না। একটু জেনে শুনে কথাগুলো বললে সব জায়গাতে ঠিক হয়। হিংসা কখনোই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, তো একটু জেনে শুনে কথা বলাটাও দরকার। ড্যাম অনেক রকম ভাবে তৈরি হয়। ড্যামের যে জলসীমাটা রয়েছে, জলসীমা যখন এক্সট্রিম জায়গায় পৌঁছে যায়, তখন ড্যামটাকে রক্ষা করার জন্য গেটগুলো খুলে যায়। আমি আবার বলছি, খুলে যায়, খুলে যায়, খুলে গেল এবং খুলে দেওয়া হলো, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। গেটটা খুলে গেল জলের চাপে এবং গেটটা খুলে দেওয়া হলো, দুটো কিন্তু আলাদা জিনিস। ডুম্বুর হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট যেটা হয়েছিল, সেখানে যেহেতু 18-19 আগস্টে এই লেভেলে বৃষ্টিপাত হলো, 20 আগস্টে এত সাংঘাতিক বৃষ্টিপাত হয়ে গেল, সেখানে জলস্তর যে লেভেলে উঠে গেছে, সেখানে ওই গেটটা অটোমেটিক্যালি খুলে যায়। ভারত সরকার সেটাকে খোলেনি এবং ভারত সরকার সেখানে কিন্তু জানিয়েও দিয়েছে যে এটা খুলবে না। আরেকটা জিনিস ভালো করে মাথায় রাখো, ডুম্বুর লেকটা বা ডুম্বুর হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট অবস্থিত এখানে, এইটা যাচ্ছে আমাদের
ডুম্বুর হাইড্রোইলেক্ট্রিক প্রজেক্ট, ডুম্বুর হাইড্রোইলেক্ট্রিক প্রজেক্ট অবস্থিত হচ্ছে ভারতবর্ষে, সেটা থেকে জল গিয়ে যদি কুমিল্লাতে বা সেইটা জলটা যেতে পারে একমাত্র বাংলাদেশের কুমিল্লাতে, সেটার জন্য ফেনীতে কেন বন্যা আসবে? ডুম্বুরের জলটা যে গোমতী নদীতে রয়েছে সেটা যেতে পারে ম্যাক্সিমাম কুমিল্লাতে, সেটার জন্য ফেনী ডিস্ট্রিক্টে বন্যা আসবে কেন? সেকেন্ড পয়েন্ট, যদি ডুম্বুরের জল ছাড়ার জন্য কুমিল্লাতে আমার বন্যা হয়, যদি আমি এটা ধরেও নিচ্ছি, তাহলেও ভারতের যে এতটা জায়গা অ্যাপ্রক্সিমেটলি 120 কিলোমিটার ভারতবর্ষের মধ্যে রয়েছে, সেই জায়গাটাতে কি বন্যা করাবো? মানে ভারতীয়রা ভারতের জায়গাতেই বন্যা করাবে যে হ্যাঁ ত্রিপুরার লোকজন জলে ভেসে যাক, আমাদের কি যায় আসে না, এইটা কি করবে? না তো। বাংলাদেশ এফেক্টেড হয়েছে ঠিক কথা, বাট তার আগে ভারতও তো হয়েছে, ভারতেও তো এটা হয়েছে। ভারত কিন্তু নিজে থেকে গিয়ে গেট খুলে দেয়নি। এই যে গোমতী নদী রয়েছে, এটা কিন্তু গঙ্গার উপনদীকে ভেবো না, এটা গোমতী নদী, এইটাতে যে গেটটা খুলে দেওয়া হয়েছে, আবার ভুল বলছি, খুলে দেওয়া হয়নি, খুলে গেছে, গেটটা খুলে গেছে, কারণ জলসীমাটা ওই লেভেলে পৌঁছে গেলে ড্যামটাকে রক্ষা করার জন্য গেটটা অটোমেটিক্যালি খুলে যায়, আবার জলসীমা কমে গেলে গেটটা আটকে যায়। তো কেউ খুলে দেয়নি, যেটা বলা হচ্ছে না যে 31 বছর পর গেট খুলে দেওয়া হয়েছে, গেট কেউ খুলে দেয়নি ভাই, গেটটা খুলে গেছে কারণ লাস্ট 3 ডেকেডে, লাস্ট 30 বছরে এই লেভেলে বৃষ্টিপাত কখনো ত্রিপুরা দেখেনি, তাই জন্য 30 বছরে গেটটা খোলেনি। লাস্ট 30 বছরে এই লেভেলে যদি বৃষ্টিপাত হতো তাহলে আরো আগে গেট খুলে যেত, লাস্ট 30 বছরে এই লেভেলে বৃষ্টিপাত হয়নি, এই কারণে গেটটা খোলেনি, এবার হয়েছে তাই গেটটা খুলে গেছে, কারণ ড্যামটাকে রক্ষা করতে হতো, এবং ড্যামটা যদি গেটটা না খুলতো তাহলে ওই জায়গাটাতে যদি যদি সামহাও ড্যামটা ফেল করতো তাহলে আরো সাংঘাতিক একটা ডিভাস্টেটিং কাণ্ড হতো। তো সেটাই হয়েছে, এখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরোপুরি জানিয়ে দিয়েছে যে এই গেটটা কখনোই তারা খুলে দেয়নি, এবং সেই জিনিসটা খুলে গেছে। আমি ম্যাপটাকে এখানে দেখিয়েছি, জিনিসটা বোঝো। এইখানে গোমতী থেকে যদি যায় তাহলে এই জায়গাতে বন্যা হওয়ার আগে ভারতের পাড়টা আরো বেশি লেভেলে ভেসে যাবে, এবং ফেনী অবস্থিত এইখানে, ফেনীতে এই গোমতী নদীর জন্য বা ডুম্বুর ড্যামের জন্য বন্যা হওয়ার কোনো কারণ নেই। বন্যা যেটা হয়েছে তার কারণ যদি বলা হয় তাহলে তার কারণ, প্রথম, দিস ইজ মিড অফ মনসুন, সেকেন্ড, এই জায়গাতে আমার প্রচুর পরিমাণে নিম্নচাপ ক্রিয়েট হয়েছে, থার্ড, যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার 300% বেশি বৃষ্টিপাত হয়েছে একটা দিনে, এবং লাস্ট 30 বছরে এই লেভেলে বৃষ্টি এই জায়গাটা দেখেনি। তো এই হচ্ছে মেন রিজন, যে রিজনে এই লেভেলের বন্যা। এখানে আমি একটা পয়েন্ট লিখেছি যে ভারতবর্ষের এবং বাংলাদেশের মধ্যে 54টা এরকম নদী রয়েছে যেটা ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এটা WBCS একটা প্রশ্নও আসে যে কতগুলো নদী প্রবাহিত হয়। 54টা এরকম নদী রয়েছে যেটা ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো এই নদীগুলোর সবসময় কিছু রুল থাকে যে এগুলো এভাবে থাকবে, এভাবে থাকবে না। তো এরকম সমস্ত জায়গাতেই যখন ধরো কোনো একটা জায়গাতে হরকা বান আসছে, হঠাৎ অল অফ এ সাডেন যদি বৃষ্টিটা বেশি হয়ে যায় তাহলে সেখানে বান এসে যায় বা সেখানে বন্যা এসে যায়, তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে যে নদীগুলো গেছে তাদের মধ্যে না ইনফরমেশন আদান প্রদান হয়। ফর এক্সাম্পল ধরো তিস্তা পূর্ব ভারতের সব থেকে ইম্পর্টেন্ট নদী। এবার তিস্তা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে গিয়ে যমুনাতে মিলেছে। তিস্তাতে যখন লাস্ট ইয়ার সেই সাংঘাতিক লেভেলে বন্যা হলো, সেই সময় কিন্তু ভারতের থেকে ইনফরমেশন গেছিল যে আমাদের এখানে এই লেভেলের বৃষ্টিপাত হয়েছে, এই লেভেলের জলপ্রবাহ রয়েছে, আপনারা সচেতন হয়ে যান। আমি লিটারালি বলছি ভারতের থেকে ইনফরমেশন গেছিল, এবং এই কারণেই তিস্তাতে ভারতের যে লেভেলের ক্ষতি হয়েছে, ভারতের সিকিম যে লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লেভেলে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ হয়নি। ঠিক আছে, তার কারণ ইনফরমেশন আগে চলে গেছিল। তো এটা কোনো রুলই রয়েছে যে আগে থেকে এরকম ইনফরমেশন চলে যাবে যে নদীগুলো এরকম ভাবে হরকা বান বা এগুলো আসতে পারে। এক্ষেত্রে এই যে ডুম্বুরের যে ড্যামটা, সেখানে ইনফরমেশন পাঠানোও পসিবল হয়নি কারণ কানেকশন কেটে গেছে। তার কারণ হচ্ছে এই লেভেলের বৃষ্টিপাতের জন্য সমস্ত ইনফরমেশনগুলোকেও প্রপার টাইমে পাঠানো পসিবল হয়নি। বাট একটা জিনিস সবাইকে বুঝতে হবে না, একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে,
অন্য কারোর ক্ষতি করার জন্য আমি নিজের ক্ষতি কেন করব? বাংলাদেশে বন্যা করানোর জন্য ভারত নিজে ত্রিপুরাতে কেন বন্যা করবে, যেখানে ত্রিপুরার এরকম 5,600টা পরিবার ভেসে যাবে? সেটা তো মানে মানেই হয় না। তাই কেন হচ্ছে বা কি হচ্ছে সেটাকে আগে দেখে একটু বলতে হবে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু থাকে, সেগুলোকে পোস্ট করার আগে, সেগুলোকে বোঝার আগে মানে একটুখানি বুঝে নিতে হবে যে কেন বা অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি। ভারত কি সত্যি ডুম্বুরের গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যা করেছে? এখন তোমাদের কি মনে হয়? সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়ানোর আগে আগে নিজের একটু জেনে নাও যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। ঠিক আছে, আমি কয়েকটা পয়েন্ট ডিসকাস করলাম যেটা আমাদের WBCS এর জন্য দরকারি হবে, তাই অবশ্যই সেগুলোকে খেয়াল রেখো। এবং এই সেশনটা ভালো লাগলে এটাকে লাইক করবে, আমাদের অ্যাপটাকেও ডাউনলোড করে রাখবো। আমাদের অ্যাপে অনেক ইনফরমেশন, অনেক স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। দিস ইজ দ্য প্রসেস। এই প্রসেসে অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আইডেন্টি4 বেঙ্গলির সাথে WBCS টপার, রেল পুলিশ অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ক্লাস আরো বেশি করে পাওয়ার জন্য। তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে লিখবে, কারণ তোমাদের মতামতটাই সব থেকে বেশি ম্যাটার করে। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে।